আমি খুব ব্যক্তিগত একটা বিষয় শেয়ার করছি, হয়তো কেউ সঠিক পরামর্শ দিবে, হয়তো কেউ শুধু ভিডিওটা দেখেই চলে যাবে, কিন্তু আমি সত্যি ভেঙে পড়েছি, তাই লিখছি। আমি একজন মেয়ে, বয়স 27, আমার বিয়ের 8 বছর চলছে। এটা আমাদের দ্বিতীয় বিয়ে। আমার প্রথম বিয়ে হয়েছিল মাত্র 14 বছর বয়সে। পরিবার থেকে করানো বিয়ে ছিল, ভাঙার আগেই ভেঙে যায়। তখনই বুঝেছি মেয়েদের কষ্ট কেউ দেখে না, শুধু সহ্য করার দায়িত্ব নেয়। এরপর আমার বর্তমান বিয়ে। আমি সুন্দরী, ভালো পরিবারের মেয়ে। আমার স্বামী আমাকে দেখেই পছন্দ করেছিল। আমাকে বিয়ে করতে সে সত্যিই অনেক চেষ্টা করেছে, অনেক পাগলামিও করেছে। আমি যখন তার কাছে ভালোবাসা, সম্মান সব কিছু পেলাম, তখন তাকে ভরসা করে আমার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম। তার পরিবারও আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে সম্মান করি। নিজের মানুষ ভেবে কাছে টেনে নিয়েছে। সব মিলিয়ে ভেবেছিলাম, হ্যাঁ, এবার বুঝি সত্যিই শান্তি পাবো। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট এইখানে। আমার স্বামী পরক্রিয়ায় আসক্ত। হ্যাঁ, সরাসরি বললাম। সে প্লে বইয়ের মতো আচরণ করে, বিভিন্ন মেয়ের সাথে কথা বলে, রিলেশন করে, সুযোগ পেলে বাসায় নিয়ে আসে। আমার যখনই এসব আমার চোখে পড়ে, তখনই পায়ে ধরে কাছে ক্ষমা চায়, বদলানোর কথা বলে। আমি মাফ করে দেই। সে 5 মাস 6 মাস ভালো থাকে, তারপর আবার আগের মতো হয়। অনেক কষ্ট অপেক্ষার পর আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন। ভাবলাম সন্তান হলে হয়তোবা সে বদলে যাবে, কিন্তু সেই ভাবনা ভুল ছিল। সংসারটা টিকিয়ে রাখতে আমি সব সহ্য করেছি, শুধু দ্বিতীয়বার ডিভোর্সের তকমা নিতে চাইনি। আরও বেশি কষ্ট পেয়েছি যে এইভাবে আমি তাকে মন দিয়ে ভালোবেসেছি, তার পরিবারকে নিজের পরিবার ভেবেছি, কিন্তু সে আমাকে কষ্টটুকু বুঝতে চাইল না। তার হেদায়েতের জন্য প্রতিদিন দোয়া করছি, কিন্তু কিছুতেই আর কিছু বদলায় না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, এই কষ্টে আমি এখন ডিপ্রেশনে পড়ে গেছি। মাথায় অসহ্য চাপ, কখনো কখনো নিজের বাচ্চাকেও ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় এই জীবন নিয়ে আর কি করব। কখনো মনে হয় সব শেষ করে দেই। আমি ভীষণ ভীতু, বাবা নেই, বড় কোনো ভাই নেই, কাউকে বলতে পারি না। সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু ভেতরে আমি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। আমি সত্যি আর বুঝতে পারছি না কি করব, কি সিদ্ধান্ত নেব, কিভাবে নিজেকে সামলাবো। আমি কি ভুল করছি, নাকি তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, নাকি নিজের মানসিক শান্তির জন্য কিছু পরিবর্তন করা দরকার। একটা আপুর গল্প শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমাদের এই সমাজে এমন অহরহ হচ্ছে এখন, মেয়েরা কষ্ট করে টিকে আছে দ্বিতীয় সংসারে। আমরা অনেকেই ভাবি প্রথম সংসারে কষ্ট করেছি, দ্বিতীয় সংসার হয়তো বা আমাদের সুখের হবে। আসলে আমাদের ধারণাটা ভুল। যদি আমাদের জীবনে ভালো একটা মানুষ আসে, তাহলে এই দ্বিতীয় সংসারটা সুখের হয়। তা না হলে প্রথম সংসারের চেয়েও দ্বিতীয় সংসারটা আরও জাহান্নামে পরিণত হয়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।